आभूषणों से सभी विग्रहों को विभिन्न रथों पे सजाया जाता है। और यहाँ पर अभी हमारे उड़ीसा राज्य के पूर्व मुख्यमंत्री श्रीयुक्त नवीन पटनायक जी पधारे हैं और उन्होंने बहुत ही सरलता से, विनय भाव से अपना प्रणाम राष्ट्रपति महामहिम, केंद्रीय मंत्री और अभी के जो मुख्यमंत्री हैं उनको देते हुए, तो ये एक विनम्रता दिखाती है हमारे उत्कल समाज की कि आप क्षमता में रहें या ना रहें, लेकिन एक दूसरे के साथ सौहार्द भाव रहता है, एक दूसरे के साथ प्रेम रहता है, एक दूसरे को सम्मान करना। ये उड़ीसा राज्य की संस्कृति पूरे विश्व को सिखाती है कि हमें भगवान के द्वार में हम कभी भी अपनी पदवी को लेके ऊंच नीच नहीं कर सकते। हमें सबको सम्मान देना है, सबको स्नेह के साथ रहना है। इस तरह के जब लोकनायक ये वाली वार्ता सब लोगों को देते हैं तो लोगों में शांति और सौहार्दपूर्ण बना रहता है। कई लोग कहते हैं कि राजनीतिक लोग जब आते हैं पूजा देखने या ये करने तो उनका प्रभाव लोगों पे पड़ता है। जी हाँ, ये लोकतंत्र है। हमारे ये जो जगन्नाथ संस्कृति है वो लोकतंत्र पे आधारित है। यहाँ के राजा प्रथम सेवक है, वो तो सबके सामने विनय की मुद्रा में आके भगवान के आगे आशीर्वाद लेते हैं और जिसको छेरा पोहरा कहते हैं, झाड़ू स्वयं हाथों से मारते हैं। तो ये पद्धति तो वर्षों पुरानी, सदियों पुरानी, युगों पुरानी है और उसी पद्धति को कहीं ना कहीं यहाँ के नेता, लोक नेता के रक्त में, ये उनकी मानसिकता में है। तो लोकतंत्र का जो असली रूप है वो उड़ीसा राज्य सभी को दिखाता है। ये हमारे संत शंकराचार्य जी, विश्रानंद स्वामी, उनकी अभी काफ़ी आयु होने के कारण वो दर्शक देखलें पाशेर राज्य उड़ीसा, ওখানের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সদ্য প্রাক্তন হয়েছেন। আজকে ওখানে যে প্রোগ্রাম হয়েছে পুরীতে, রাষ্ট্রপতি এসছেন এবং এই যে প্রোগ্রামটা এখানে রয়েছেন, ওখানকার নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন উনি রয়েছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উনি রয়েছেন, আরো অনেকে রয়েছেন। তো নবীন পট্টনায়ক উনি এলেন, নিজ থেকেই কিছু কথা বলার চেষ্টা করছিলেন। তারপরে কেন্দ্রীয় মন্ত্রী, উড়িষ্যার বাসিন্দা ধর্মেন্দ্র প্রধান উনি নেমে এলেন। তারপর ওনাকে দেখুন, ওনাকে স্টেজে নিয়ে যাওয়ার চেষ্টা হবে, ওনার সঙ্গে কথা বলছেন দেখুন। তারপরে আস্তে আস্তে ওনাকে স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন। নবীন পট্টনায়ক যার দলকে হারিয়ে ওখানে বিজেপি ক্ষমতায় এসেছে, এবারের লোকসভা ভোটের সঙ্গেই ওখানকার বিধানসভার ভোট হয়েছে। নবীন পট্টনায়কের দলকে মানে বিরাট ভাবে হারিয়েছে বিজেপি, কিন্তু তারপরেও নবীন পট্টনায়ক এবং তার আরো সব যারা লোকজন দেখুন কিভাবে রাজনৈতিক সৌজন্য বোধ দেখাচ্ছেন। নবীন পট্টনায়ক এসছেন, স্টেজে উঠলেন, বিজেপির যারা ওখানে মন্ত্রী রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, তারাও সব নিচ থেকে ওনাকে আনতে গেলেন, স্টেজে আনলেন। তারপর একই লাইনে বর্তমান প্রাক্তন সব বসে এবং রাষ্ট্রপতি বসে যে প্রোগ্রামটা সেটা কন্টিনিউ করা হয়েছে। এই হচ্ছে পাশের রাজ্যে রাজনৈতিক সংস্কৃতি। এবার ভাবুন আমাদের রাজ্যে কি হয়। আমি এই জন্য দেখাচ্ছি ভিডিওটা, এবং আপনারা শুনলেন যে উড়িষ্যার যে সংস্কৃতি এটা গোটা বিশ্বকে দেখাচ্ছে যে ক্ষমতায় থাকি বা না থাকি বলে। শুনলেন না একটা যে কমেন্ট্রি হচ্ছিল ওখানে? সত্যিই কিন্তু যে নজির, যে দৃশ্য আমরা দেখলাম, যে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এখন মুখ্যমন্ত্রী নেই, এখন প্রাক্তন হয়েছেন, বিরোধী আসনে আছেন, তিনিও এরকম একটা প্রোগ্রামে গেছেন এবং তাকে ঘিরেও উচ্ছ্বাস। প্রাক্তন হয়ে গেছেন, তাকে ঘিরেও উচ্ছ্বাস, তাকে সম্মান জানানো হচ্ছে যারা বর্তমানে রয়েছেন, মানে যারা মন্ত্রী রয়েছেন এখনকার রাজ্যের, এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দেখুন নেমে আসছেন, এসে প্রাক্তনকে স্টেজের উপরে দেখুন স্টেজের উপরে নিয়ে গেলেন এবং রাষ্ট্রপতি উনিও দাঁড়িয়ে রয়েছেন। উনিও উড়িষ্যার বাসিন্দা, রাষ্ট্রপতি হয়েছেন।
উনিও দাঁড়িয়ে ছিলেন। তারপরে না, এখন না, উনি বসেছিলেন যেটা দেখলাম, প্রথমে দাঁড়িয়েছিলেন। তো এই হচ্ছে অবস্থা দর্শক। আস্তে 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 ওনাকে স্টেজে নিয়ে যাওয়া হলো। আচ্ছা, উনি কি এইরকম কিছু করলেন, আমাকে হারিয়ে দিয়েছে বিজেপি, ওদের মানে ওরা যেখানে থাকবে সেখানে আমি যাব না, এরকম করেছেন নবীন পট্টনায়ক? এইরকম একটা মহান দিন, একটা প্রোগ্রাম চলছে, সেখানে রাজনীতির কোনো রংকে উনি মনে রাখেননি, এসেছেন এবং সবাই পাশাপাশি বসেছেন, প্রোগ্রামটা হয়েছে। বিজেডি, বিজেপি, রাষ্ট্রপতি সবাই এক সারিতে বসে যে প্রোগ্রামটা হয়েছে আজকে রথযাত্রার, সেটাকে পরখ করেছেন এবং সেটাকে কেন্দ্র করে স্টেজে যা সব হয়েছে সেগুলো মানে করেছেন আর কি, সেখানে থেকেছেন, স্টেজে থেকেছেন। উনি একেবারে মানে এরকমও করেননি যে না ওনারা ওখানে আছেন যাব না, বা এলেও স্টেজের দিকে যাব না, ওই দিক দিয়ে চলে যাব, এইসব দেখে ওই দিক দিয়ে চলে যাব, বা গেলেও দু চারটে গরম গরম কথা শুনিয়ে দেব, আমাদেরকে জোর করে হারানো হয়েছে, আমাদের যেমন সব আর কি শোনেন এখানে, এইরকম কিছু বক্তব্য কিছু না। এবং সব থেকে বড় বিষয়, প্রাক্তন এসছেন, তাকে ঘিরেও সব উচ্ছ্বাস। সরকারের পরিবর্তন ঘটে গেছে, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি এসছেন, কিন্তু যারা বর্তমান রয়েছেন তারাও উনাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করছেন, সম্মান জানাচ্ছেন। এটাই তো সৌজন্য, এটাই তো রাজনৈতিক সৌজন্য, যেটা আমাদের রাজ্যে একদমই নেই, যেটা আমাদের রাজ্যে একদমই নেই। এখানে যারা বিরোধী তাদেরকে তো পাত্তাই দেওয়া হয় না। এখনো নাকি উনি মানেন না, যারা এখানে মানে যিনি এখানে বিরোধী দলনেতা রয়েছেন, এখনো নাকি উনি মানতে পারেন না। উনি আবার মামলা করেছেন ভোটে হারার ক্ষেত্রে, এখন নাকি সেই মামলা চলছে। তারপরে তো কোনো স্পেস নেই, কোনো বৈঠকে ডাকাডাকি নেই, কিছু নেই। সরকারি প্রোগ্রামে যেখানে বিরোধী লিডারকে মানে ডাকার কথা সেখানে ডাকাডাকি নেই, মানেনি না। আর এসব বাদ দিয়ে আরো তো সব আছেই, যারা বিরোধী তাদের উপরে কি করে আক্রমণ করতে হবে, আক্রমণ শানাতে হবে, ঘরছাড়া করতে হবে ইত্যাদি। আচ্ছা, ওইসব জায়গায় শুনেছেন যে ওখানে তো পরিবর্তন হয়েছে, এই যে লোকসভার ভোট তার সঙ্গে পরিবর্তন হয়েছে, ওখানে ঘরছাড়া হয়ে গেছেন বিজেডির লোকেরা, মানে নবীন পট্টনায়কের লোকেরা, তারা অন্য রাজ্যে গিয়ে রয়েছেন বা পশ্চিমবঙ্গে এসে রয়েছেন, এরকম শুনেছেন? ভোট পরবর্তী হিংসা শুনেছেন? শোনেননি, শুনবেন না, কারণ ওখানে রাজনৈতিক সৌজন্য আছে, ওখানে রাজনৈতিক সৌজন্য আছে। সেজন্য ওখানে ওই বদলা চাই, এই চাই, সেই চাই, বা এই করব, কেন ভোটে আমরা হারলাম, অমুক তমুক, বা আমাদেরকে আগে হারিয়েছিল এখন আমরা জিতেছি, চলো মারধর করব, ওইসব কিচ্ছু নেই, ওই রকম রাজনৈতিক নোংরামি কিচ্ছু নেই। আর সেই জন্যই আজকে এই রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, আমাদেরকে দেখতে হচ্ছে অন্য রাজ্য, মানে আমরা পাশের রাজ্য থেকে আমরা দেখছি যে উড়িষ্যাতে কি সুন্দর রাজনৈতিক সৌজন্য প্রোগ্রাম হয়েছে, দারুণ একটা মহতি প্রোগ্রাম এমনিতেই, সেটাকে কেন্দ্র করে সবাই একসঙ্গে এক স্টেজে, এক জায়গায়, এক লাইনে বসে, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো কাদা ছোড়াছুড়ি নেই, ভোটের ফলাফলের কোনো রেস নেই, একটাই ওখানে রেস, আনন্দের রেস, এবং সেই আনন্দে সকলে মিলে মিশে একাকার হয়ে গেছেন। এটাই হচ্ছে দর্শক পার্থক্য। এই পার্থক্য আমাদের রাজ্যে জানি না কবে ঘুচবে, আদৌ কোনোদিন ঘুচবে কিনা। আমরা আশা রাখি যে একদিন ঘুচবে। এখন যারা রয়েছেন ক্ষমতায়, তারা যতদিন থাকবেন ততদিন ঘোচার কোনো সম্ভাবনা নেই, এটা জোর গলায় বলতে পারি। আশায় আছি যদি কখনো ঘুচে। তো আমরা এটা চাই, এই পাশের রাজ্য উড়িষ্যাতে যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি দেখছি, আমরাও কিন্তু এইরকম চাই, যে আমাদের বাংলাতেও এইরকম হোক, এইরকম ফিরে আসুক। মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, তিনি বেশি ভোট পেলে জিতবেন, না পেলে হেরে যাবেন। কোনো জোর জবরদস্তি, ছাপ্পা রিগিং কিছু হবে না। আর যারা জিতবেন বেশিতে, তারা সরকার গঠন করবেন, যারা হারবেন মানে বা কম সংখ্যক আসনে জিতবেন, তারা বিরোধী আসনে বসবেন, বিরোধী আসনে যে কাজটা সেটা তারা করবেন, আবারও পরবর্তী নির্বাচনে তারা লড়বেন, তখন আবার পরীক্ষা হবে। এইভাবেই যাদের সমর্থন বেশি তারাই সরকারে থাকবেন, বা কখনো পরিবর্তন হলে হবে, এবং সেটাকে মেনে নিতে হবে। কিন্তু জোর করে ভোট করানো, ভোট করাতে গিয়ে মারধর করা, বা ভোটের পরে মারধর করা,
মানে এগুলো এগুলো যেগুলো মানে আমরা উড়িষ্যা থেকে আর কি, মানে যেগুলো আমরা শুনি না দেখি না, সেগুলো তো আমরা এখানে দেখছি। এখনো দেখবেন কত ঘরছাড়া আমাদের বাংলাতে, এখনো কবে ভোট হয়ে গেছে, আবার এই বাই ইলেকশন হচ্ছে, তো দেখবেন এর জেরেও কত আবার ঘরছাড়া কতজনকে হতে হবে। তো পাশের রাজ্যে যদি এইরকম দেখতে পাই, তো আমাদের রাজ্যে এইরকম রাজনৈতিক সংস্কৃতি কেন আসবে না? কেন আসবে না? ওরাও তো মানুষ, আমরাও তো মানুষ, ওরাও ভারতীয়, আমরাও ভারতীয়, তো আমরা তো ভারতেরই একটা অংশের মধ্যে রয়েছি। পাশের রাজ্য, আমি তো খুব দূরের কিছু নয় যে সেখানকার কি খবর জানি না, বা যা বলছি হয়তো সত্য নাও হতে পারে। পাশের রাজ্য, শুধু ভিডিও না, অনেকের যোগাযোগ আছে নিশ্চয়ই, আপনাদের খোঁজ নেবেন। অনেকে তো পুরীতে গেছেন এই আজকের এই প্রোগ্রামকে উদ্দেশ্য করে, খোঁজ নিতে বলবেন যে এটা সত্য না মিথ্যা। তাহলে এত সুন্দর পরিবেশ যদি পাশের রাজ্যে হতে পারে, আমাদের রাজ্যে কেন হবে না? এটাই হচ্ছে আমার প্রশ্ন। সেই জন্যই এই ভিডিও আপনাদের সামনে দেখানো। পারলে একটু ওইদিকে পাঠাবেন তো দেখার জন্য। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।